যে নেওয়ার সুযোগ পাবে সে মহা সৌভাগ্যশালী। সুবহানাল্লাহ। রহমত সবার জন্য, কেউ নেবে কেউ নেবে না, কেউ স্বীকার করবে কেউ স্বীকার করবে না। আপনার সমাজে দেখেন না, তাকাইলে একদল নবীজির জন্য পাগল পাড়া, ঠিক কিনা, আরেক দল ওইগুলো দেখতে পারে না, আপনাকে উল্টা বলবে এটা শিরক, এটা বেদাত। আসলে কি যে বোঝে না এটাও বোঝে না, ঠিক কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা ইজতিহাদ আর কোনটা সুন্নাত ওটা এরা বোঝে না। এদের মুখস্থ বলি যতটুকু ওস্তাদরা শিখাইছে, ওস্তাদ যদি মূর্খ হয় শিক্ষাটা কি ভালো কিছু হবে? সুতরাং মূর্খ সুনবী হবে। এজন্য আমি যেটা বলবো, নবীজির রহমত সকলের জন্য, মহাবিশ্বের সকলের জন্য। কেউ তাকে রহমত হিসেবে স্বীকার করে ওটা নিয়ে নেবে, তারাই সৌভাগ্যশালী। কেউ স্বীকার করবে না, ওরাই দুর্ভাগ্যশালী, ওরাই হলো ওহাবি সালাফি, ওরাই কাঠমোল্লা, ওরাই হলো বদবখ। আল্লাহর এই জমিনে ওদের মতো নোংরা পাঁচের লোক আর একটাও ঠিক। আমি বলি না, এটা তো আল্লাহ বললেন। আল্লাহ যা বলেন ওটা মানতে হবে না। আমারটা পছন্দ হলে মানবেন, পছন্দ না হলে মানবেন না, দরকার হলে বিরোধিতা করবে। আমি তো আমারটা বলি নাই, আমি বলেছি আল্লাহর কথা। আমি বলেছি বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং ওটা না মানার মধ্যে কোনো কল্যাণ নেই, যত জটিলতা, আর মানার মধ্যে চিরকল্যাণ। ঠিক আছে? তাই বলতেছিলাম আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন। এবার আসুন, মানুষ বিভিন্ন রকমের আছে, এক একজনের স্ট্যাটাস, মর্যাদা, সম্মান আমাদের দুনিয়াতেও এক এক রকম, ঠিক না? যিনি প্রেসিডেন্ট তাকে কি আপনি নাম ধরে রাখবেন, নাকি একজন রিক্সাওয়ালার মতো বলবেন মামু এদিকে আইলেন, এটা বলবেন? কি বলবেন? খুব সুন্দর করে নামটাই বলবেন। মহামান্য রাষ্ট্রপতি, ঠিক না? মহামান্য রাষ্ট্রপতি। আর যদি প্রধানমন্ত্রী হন, মাননীয় প্রধানমন্ত্রী। ওই ধরনের বড় বড় কোয়ালিটির মানুষ যিনি যেমন তাকে ওইভাবে অ্যাড্রেস করতেন। আমাদের মাননীয় সভাপতিকে আমি কি প্রথমেই বলছি যে নাম নিয়ে এটা বলছি আমি যে হাবিবুর রহমান, মৌলানা হাবিবুর রহমান, এতটুকু বলি না। আমি এখানে যা লেখা আছে ওইটা বলার আগে মাননীয় সভাপতি বলছি। তার মানে যিনি সভাপতি তিনি ওই কোয়ালিটি এবং তাকে ওইভাবেই অ্যাড্রেস করতে পারেন, ঠিক কিনা? আমাদের মাহফিল পরিচালনায় যিনি আছেন তার নামের ক্ষেত্রেও কি আমি আবু হানিফ মধুপুরি এভাবে বলেছি? এভাবে বললেও তো হইতো, কিন্তু না, যিনি যে কোয়ালিটি, যার সম্মান মর্যাদা যতটুকু, তাকে ওইভাবে সম্মান দিতে হয়, ওইভাবে অ্যাড্রেস করতে হয়। ওটার মেথোডোলজি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে আমাদেরকে শিখিয়েছে। নবীজি রাহমাতুল লিল আলামিন, সেই হিসেবে নবীজিকে কিভাবে অ্যাড্রেস করতে হয় ওটা আল্লাহ তাআলা কোরআন কারিমে আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কথা বোঝার জন্য বলি, যেমন মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, আবার মৃত্যুবরণ করে, এতে তো কোনো সন্দেহ নেই। একজন মানুষ জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে, কথাটার মধ্যে তো কোনো সন্দেহ নেই, ভুল নেই। কিন্তু সকল মানুষের ক্ষেত্রে এই শব্দ দুইটাকে এইভাবে ব্যবহার করা মানায় না। যার সাথে যে শব্দগুলো, যে অ্যাড্রেসিংটা বিফিটিং হয়, মানানসই হয়, তাকে ওইভাবেই সম্মান করতে হয়, ওইভাবেই অ্যাড্রেস করতে হয়। কথা ঠিক কিনা জোরে বলেন? নবীজিকে কিভাবে অ্যাড্রেস করতে হবে ওই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে আমাদেরকে ওইভাবে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা স্বাভাবিকভাবে যেটা বই পুস্তকে পাই,
স্কুল কলেজে বাংলাতে যখন নবী জীবনী আপনারা পড়েন তখন দেখবেন লেখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেন। এরকম লেখা থাকে না? তারপরে তিনি 63 বছর বয়সে 633 সালে মৃত্যুবরণ করেন। এরকম শব্দ লেখা থাকে। কিন্তু না, এই যে জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ এই শব্দগুলোকে নবীজির সামনে এইভাবে ব্যবহার করা যাবে না। আল্লাহ নিজে এইভাবে ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কিভাবে ব্যবহার করেছেন আমরা একটু দেখি। যে আপনারা এই ওয়াজি করতেছে, বিষয়ে ওয়াজি করতেছে, দুটো আয়াতে কারিমা সামনে আনেন। নাম্বার 1, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ামা নেগেটিভ স্টাইলে আল্লাহ শুরু করেছে, না বুঝো করতে, না নাই ইত্যাদি অর্থে। আরসালনা প্রেরণ করেছি। কি করেছি? আল্লাহ বলতেছেন আরসালনা প্রেরণ করেছি। কা? আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আল্লাহ প্রেরণ করেছি। এর আগে ওয়া মা যুক্ত করলেন, ওয়ামা, অতঃপর করি নাই আপনাকে প্রেরণ, ইল্লা ব্যতীত, রাহমাতুল লিল আলামিন। এখানে আছে রাহমাতাল লিল আলামিন, ওটা আরবির ব্যাকরণের ব্যাপার। তার মানে আমি আপনাকে সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র রাহমাতুল লিল আলামিন হিসেবে। আল্লাহ বলেছেন প্রেরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জন্মগ্রহণ করিয়াছেন। আল্লাহ এটা বলেন না। আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তার হাবিবের সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাহমাতুল লিল আলামিন ছাড়া অন্য কোনো ভাবে প্রেরণ করি নাই। আমি আপনাকে প্রেরণ করেছি এই মহাবিশ্বে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাহমাতুল লিল আলামিন হিসেবে। তার মানে জন্ম দেই নাই, নেই নাই, জন্মগ্রহণ করেন নাই, আপনাকে আমি আল্লাহ প্রেরণ করেছি। বিদায় আল্লাহ বলতে পারতেন না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আব্দুল্লাহ ছেলে হিসেবে আমেনার গর্ভে দিয়া জন্মগ্রহণ করাইলাম? পারতেন না আল্লাহ বলতে? আল্লাহ কি আপনার মতো আমার মতো বোকা? আল্লাহ তো আল্লাহ। কথা ঠিক কিনা? যিনি রব্বুল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিনের সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন হিসেবে মহাবিশ্বে প্রেরণ করলাম, পাঠাইলাম। দ্বিতীয় দলিল قد جاءكم من الله نور وكتاب مبين। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে সব ওয়াজ আছে, আস্তে আস্তে বলছি। প্রথমে দ্বিতীয় দলিলটা নিয়ে নেন। এখানে প্রথমে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রেরণ করেছি মহাবিশ্বের জন্য রহমত। আর এখানে বললেন of course, অবশ্যই, certainly, undoubtedly, obviously, মারহাবা। জাআকুম, আমাদেরকে আল্লাহ বলতেছেন এই আমার বান্দারা শোনো, আর নিশ্চয়ই জাআকুম, তোমাদের নিকট শুভ আগমন করেছে। সুবহানাল্লাহ বলুন। জাআকুম, জন্মগ্রহণ করেন নাই,
কি করছেন? আমার কথা বুঝতেছেন তো? আল্লাহ কি বলেন? নবীজির সামনে ওটা আগে বুঝতে হবে। আল্লাহ বলেন নাই আপনি জন্মগ্রহণ করলেন, এক পৃথিবীর মানুষেরা নবীজি তোমাদের নিকট জন্মগ্রহণ করিলেন। নো, নেভার, ইম্পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই শাহী ভাষায় রহমতুল লিল আলামিনের শুভ আগমনের কথা এইভাবে জানিয়ে দিলেন। আর নিশ্চয়ই জাআকুম, হে বিশ্ব মানবতা, তোমাদের নিকট শুভ আগমন করলেন মিনাল্লাহ, সরাসরি আল্লাহ থেকে। সুবহানাল্লাহ। কোত্থেকে? কোত্থেকে? আল্লাহ থেকে। তাহলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা ওটা আল্লাহর ঘর হিসেবে নির্দেশিত, সরাসরি আল্লাহ থেকে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির আম্মা জান। এখানে তো আমি সালাতুল আবসাবি নাটের গুরুদের সবচেয়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, প্রসবে আগুন ধরে গেছে। ওরা তো ইবলিসের মুরিদ। এই জন্য কেন আগুন ধরছে জানেন? ওই যে কইলাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সাংঘাতিক কথাটা হিসাব করেছেন। ওরা বলে নবীজি বাবা মা জাহান্নামী। নাউজুবিল্লাহ। ওরা বলে নবীজির বাবা মা জাহান্নামী। আর আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলাম কি প্রমাণ করলাম? জাহান্নামী প্রমাণ করলাম নাকি জান্নাতি? আরো জোরে কর, আরো জোরে কর, জান্নাতি। এটা বোঝার জন্য তো বড় আল্লামা হওয়া লাগে না, ডক্টর আল্লামা ইকবাল হওয়া লাগে না, আতাউর রহমান মিয়াজি হওয়া লাগে না, আল্লামা মধুপুরি হওয়া লাগে না, আল্লামা হাবিবুর রহমান হওয়া লাগে না, আল্লামা আব্দুল লতিফ হওয়া লাগে না। এটা জানার জন্য মোটা বুদ্ধির আমরা যারা বোকা মানুষ এরাই যথেষ্ট। নবীজি যেখানে জান্নাতি শুধু না জান্নাতের মালিক, সেখানে তার আব্বা আম্মা জাহান্নামী কি করে? ঠিক না? এই যে আরেকটা উল্টা কথা বললাম, এটাকে ওরা বলবে শিরক বিদআত। নবীজি আবার জান্নাতের মালিক কেমনে বলবে না? আছে না এক পক্ষ? আমি প্রমাণ করে দেব। আমি যা যা বলতেছি সবগুলো ইনশাআল্লাহ কোরআন কারীম থেকে আপনাদেরকে এখনই প্রমাণ করে দেব। তাইলে এই আয়াতে যেটা বলা হলো, আর জাআকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম, নিশ্চয়ই হে বিশ্ব মানবতা তোমাদের নিকট শুভ আগমন করেছেন সরাসরি আল্লাহ থেকে। কি? নূর এবং কিতাবুম। নূর রহমাতুল লিল আলামিন, কিতাবুম মুবিন আল কোরআনুল কারীম। জয় বলুন সুবহানাল্লাহ। এখানে আরেক ভেজা, নবীজির নূর কেমনে হয়? মাটি। নবীজি কি আসলে? আরো জোরে কোন, আরো জোরে কোন। তাহলে ভেজা কতগুলো লাগাই দিলাম না? ভেজাটাকে আমি লাগাইছি না ওরা লাগায়? জোরে কোন। আমি তো কোরআনকে আমি দিয়ে বলতেছি, তো ভেজা তো আমার মধ্যে নাই। আমি তো আল্লাহর কথাগুলো বলতেছি। সুতরাং এর বাইরে যে আকীদা পোষণ করবে ওখানে ভেজাল, ওরাই শিরক বিদআতে লিপ্ত। কথা ঠিক কিনা জোরে? এবার আসুন, নূর রহমাতুল লিল আলামিন, কিতাবুম মুবিন আল কোরআনুল কারীম। নবীজি আগাগোড়া টপ টু বটম, ফ্রম মাথা মোবারক টু পায়ের পাতা মোবারক, নবীজি নূর, নূরুন আলা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরুন আলা নূর। মারহাবা। আর কোরআন কারীমের কথা বলবেন আপনি, এটা থিওরিটিক্যাল কোরআন, আল্লাহর বাণী। আমরা যে ম্যানুস্ক্রিপ্টে, আমরা যে লিখিতভাবে পাই, তেলাওয়াত করি, এটা থিওরিটিক্যাল কোরআন। কিন্তু এর বাস্তব নমুনা প্র্যাকটিক্যাল কোরআন, সায়েন্টিফিক কোরআন, রহমাতুল লিল আলামিন, শাহনশাহ মদিনা, বাদশাহ আম্বিয়া, হাবিবে কিবরিয়া, নবী দু জাহান, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, হুজুর পর নূর, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর।
জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা, তাহলে এবার আসুন কয়েকটা পয়েন্ট এখান থেকে আসলো, এগুলোকে একটু সংক্ষেপে আমি ব্যাখ্যা করি, কারণ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে হলে এই পয়েন্টগুলো বুঝতে হবে। এবার আসুন জান্নাতের মালিক, একটু আগে বললাম না এত বড় ঠাড়া বসে ও মাথায়, নবীজি আবার জান্নাতের মালিক কেমনে হয়? জান্নাতের মালিক তো আল্লাহ। হ্যাঁ, জান্নাতের মালিক তো আল্লাহ, এটা তো আমরাও বলি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি নবীজিকে জান্নাতের মালিক বানায় দেয়, তোর সমস্যাটা কি? কথা ঠিক কিনা জোরে কর, আরো জোরে কর। আল্লাহ বানাইছেন কিনা ওটা দেখি। কোরআন কারীমে আল্লাহ কি বললেন? তাইলে তো সব লেখা চুকে যায়। এবার আসুন দুইটা দলে, একখানা হাদিস শরীফ থেকে আর একখানা কোরআন কারীম থেকে। সুবহানাল্লাহ। কোরআন কারীম থেকে প্রথমে বলে দেই, সবচেয়ে ছোট্ট সূরা কোনটা? সূরাতুল কাউসার। আয়াত কয়টা? 3টা। প্রথম আয়াত, বাকি 2টা বাদ। বাদ মানে আজকের আলোচনার জন্য না। প্রথম আয়াত সবচেয়ে ছোট্ট আয়াত, ইন্না আ'তাইনাকা আল কাউসার। সুবহানাল্লাহ। আমি শব্দগুলো ভেঙে ভেঙে বললাম। ইন্না আ'তাইনাকা আল কাউসার। সুবহানাল্লাহ। ইন্না নিশ্চয়, আ'তাইনা আমি আল্লাহ দান করলাম, আমার মালিকানা হ্যান্ডওভার করলাম। সুবহানাল্লাহ। এটা কি? আমার দিকে তাকান। মোবাইল সেট, এটার মালিক কে? আতাউর রহমান মিয়াজি, ঠিক না? এটার মালিক তো আল্লাহ, সবকিছুর মালিক তো আল্লাহ। আমি কেমনে পেলাম? এই প্রশ্ন আসবে না? আল্লাহ মালিক বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মালিকানা প্রথমত হ্যান্ডওভার করেছেন রাহমাতুল লিল আলামিনের কাছে, এবং রাহমাতুল লিল আলামিন তার উম্মতের মধ্যে যাকে যতটুকু দেওয়া সব দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? তাইলে এটার মালিক আমি। এখন এটা যদি আমি কাউকে সত্য ত্যাগ করে দান করি, মালিকানা হ্যান্ডওভার করি, তখন কি আমি মালিক থাকবো? না। আল্লামা আবু হানিফ মধুপুরি ধরেন পীর সাহেব হুজুরকে আমি এটা দান করে দিলাম, এখন এটার মালিক কে? জোরে কর। সন্দেহ আছে? সন্দেহ আছে? হ্যাঁ, এটা উনি মালিক, উনি আমাকে দিবেন কি দিবেন না এটা পরের কথা। আমি চাইলে আমি মালিকানা হ্যান্ডওভার করে দিলাম, এখন মালিক হলেন উনি। যাদের তারা মালিকানা হ্যান্ডওভার করে কে? ওনার এই যে 2 মাসের প্রতিদিন কয়েকবারের ফোন, ওনার সাথে আমার যে সম্পর্ক দীর্ঘ বহু বছর, এবং সেই কারণে তার যে দাবি ওটা আমি রাখতে পারছি, এবং তার সেই দাবির কারণে আপনাদের মতো আমাদের সম্মানিত সভাপতি সহ অন্যান্য যারা ওলামায়ে কেরাম আছেন, স্কলার আছেন, অধ্যাপক বৃন্দ আছেন, বড় বড় কোয়ালিটির সম্মানিত লোকজন আছেন, আপনাদের সাথে আমার সাক্ষাৎ হলো। কোরআন কারীমের এবং হাদিস শরীফের পিওর মেসেজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সুযোগ করে দিলেন কে? আল্লামা আবু হানিফ মধুপুরি। তাইলে তার যোগ্যতাটা কেমন? তাকে অতটুকু কাছে মনে করার কারণেই তো আমি কিছু মালিকানা হ্যান্ডওভার করলে তাকে করতে পারি। জানেন করবো নাকি? রাস্তাঘাটে কাউকে করবো? তাইলে মালিকানা হ্যান্ডওভারের আগে চিন্তা করতে হবে আমি যাকে মালিকানা হ্যান্ডওভার করছি উনি ওটার হক ঠিক মতো আদায় করতে পারবে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমি রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন আমার হাবিবে কিবরিয়া আমার মালিকানা যদি আমি আল্লাহ চিরতরে হ্যান্ডওভার করে দেই রাহমাতুল লিল আলামিনের কাছে, এর যে যোগ্যতা সম্পন্ন মালিক আল্লাহ এই জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। অতএব তিনি হকটা দুটি পয়েন্টে আদায় করেন। কথা ঠিক কিনা জোরে কর। তাহলে নারায়ে তাকবীর দিয়ে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এবার আসে, তাহলে বোঝা গেল যাকে সবচেয়ে উপযুক্ত মনে করা হয় তিলে তিলে গড়ে তোলা। ঈশ্বরকে একজনকে প্রধান খলিফা বানিয়ে দিব। আপনি আয়েশা আজকে মুরিদ হইলেন, বাবা তোমার প্রধান খলিফা বানিয়ে দিলেন, বলবেন কখনো? 50 বছর 60 বছর সাধনা করার পরে, হুজুরের পেছনে লেগে থাকার পরে উনি যদি মনে করেন যে হ্যাঁ এটারে খলিফা বানাইলে কিছু তরিকতে খেদমত হবে, তখন হুটকরি প্রধান খলিফা বানাবেন না। ঠিক আছে বাবা, তোমাকে আমি হুকুম দিলাম, খলিফা বানাইলাম, এজাজত দিলাম, তুমি আমার পক্ষ থেকে খেদমত করো। কথা ঠিক কিনা জোরে কর। এরপরে ধীরে ধীরে পরীক্ষা করে করে পরীক্ষার মানে উত্তীর্ণ হলে সর্বশেষে জীবনের শেষ প্রান্তে এসে তিনি চিন্তা করবেন আমার এই রেখে যাওয়া সম্পদ সম্পত্তি, এই সম্পদ কোটি টাকার সম্পদ হোক বা না হোক, এই সম্পদ ইমানের সম্পদ, এই সম্পদ মদিনাওয়ালার সম্পদ, এই সম্পদ রহমাতুল লিল আলামিনের সম্পদ, এই সম্পদ রব্বুল আলামিনের সম্পদ। ঠিক কিনা জোরে? এই যে এখানে যে সম্পদটা, আমার দিকে তাকান, এখানকার যে সম্পদটা ওইটাকে দুনিয়ার কোনো সম্পদ? নবীজি 3 বার বলেছেন সুবহানাল্লাহ বলো। রমজান মাসে টেলিভিশন 3 দিনই তো আমাকে দেখবে, সেখানে আমি এই বক্তৃতাগুলো ধারাবাহিক করি, হাজার হাজার বক্তৃতা আমি করি টেলিভিশনে। নবীজি বলেছেন আত-তাকওয়া হাহুনা, সুবহানাল্লাহ বলো। এই যে ডান হাতে শাহাদাত, এবং নবীজি বলেছেন আত-তাকওয়া হাহুনা, শাহাদাত আঙ্গুল দিয়ে স্পর্শ করে এই যে এখানে উনি দেখে ইন্ডিকেট করে সবাইকে দেখিয়ে বলেছেন আত-তাকওয়া হাহুনা, একবার নয় পরপর 3 বার। সুবহানাল্লাহ। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবীজি বুঝাই দিলেন এটা হলো তাকওয়ার খনি। সুতরাং তাকওয়া তালাশ করলে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে তাকওয়া অর্জন করা যাবে না। তাকওয়া এমন একটা মহামূল্যবান সম্পদ যেটাকে বুঝতে হলে রহমাতুল লিল আলামিনকে আগে বুঝতে হবে। ঠিক কিনা জোরে বল। আর যেই পীর মুর্শিদ কিবলা রহমাতুল লিল আলামিনকে বোঝেন না, ওইটা হলো ভণ্ড, প্রতারক, নোংরা, আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট বাজে লোক। পীর হওয়ার কোন যোগ্যতা নেই। কথা ঠিক কিনা জোরে বল। রাগ করছেন? রাগ করছেন? আল্লামা আবু হানিফ মধুপুরী তখনই পীর দাবি করতে পারে, আপনারা পীর বলতে পারেন, যদি তার এই ভেতরের সত্তাটা ফকফকা হয়, নূরুন আলা নূরে, ওই নূরের পরশ রিফ্লেকশন সরাসরি যদি এই কলবে আসে, তখনই তিনি সত্যিকারের নূরের রিফ্লেকশন সরাসরি যদি এখানে আসে, তখনই তিনি হাকিকতে সত্যিকারের পীর মাশায়েখ। সুবহানাল্লাহ বলুন। আত-তাকওয়া হাহুনা, রহমাতুল লিল আলামিনের নূর এখানে প্রতিফলন ঘটাতে হবে। আলোকিত, আমরা বলি না আলোকিত মানুষ, সাদা বলেন মানুষ, ফকফকা মানুষ, ওটা কোন সাদা? নূরে নূরান্বিত, নূরুন আলা নূর, রহমাতুল লিল আলামিনের নূরে সরাসরি ফোকাস প্রতিফলন যদি আপনার এখানে প্রতিফলিত হয়, তাহলে আপনি সত্যিকারের আলোকিত মানুষ, আপনি সত্যিকারের পীর মুর্শিদ কিবলা। জয় বলুন সুবহানাল্লাহ। আর ওই ধরনের মুর্শিদ কিবলা গুরুত্ব বোঝাতে গিয়েই ওই কথা বলা হয়েছে, এক জামানা সুহবতে বা আউলিয়া, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেতেরা সব সালে তো আত বেরিয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। आशिकों का दिल बनाए आए ना अल्लाह ने, उसको रोशन कर दिए फिर इश्क रसूलुल्लाह ने। এখানে ইশক রাসূল থাকলে আপনি সত্যিকারের আল্লাহ ওয়ালা হতে পারেন, নতুবা হতে পারেন না। অনেকের অসুবিধা হচ্ছে, আপনারা মেহরবানি করে একটু চেপে চেপে আগে আসুন। বন্ধুরা আমার, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা বন্ধ করে দেবো? আচ্ছা,
তাহলে গভীর চাপে এখানে রক্ত বের হয়ে গেছে। যে কথা বলছিলাম, রহমাতুল লিল আলামিনের নূরের ফোকাস প্রতিফলন এখানে আসবে, আর ওটাই আপনার আমার পরম পাওনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা যদি পেয়ে যাও, तमाम পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে, কারণ ওটা পেয়েছো। শুধু तमाम পৃথিবী না, জান্নাত সহ, হাউজে কাউসার সহ, সকল কাউসারের সকল হাউজের মালিক মালিকানা স্বয়ং রব্বুল আলামিন যাকে হ্যান্ডওভার করেছেন, তার বদৌলতে তুমি পেয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে মালিকানা হ্যান্ডওভার করলেন, ওই কথাটা বলতেছিলাম। ইন্না নিশ্চয়, আতাইনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সত্য ত্যাগ করে দান করে দিলাম, মালিকানা হ্যান্ডওভার করে দিলাম। কাকে? কা আতাইনা কা কা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি। কা আপনি, আপনাকে। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ বললেন ইন্না নিশ্চয়, আতাইনা আমি আল্লাহ মালিকানা হ্যান্ডওভার করলাম। কা আপনাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে। কিসের মালিকানা? আল ডেফিনিট আর্টিকেল দি, তার মানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেফিনিট, ওটার আগে দি বসে। এটা ইংরেজি ব্যাকরণ, গ্রামারের সিস্টেম। এখানে আল্লাহ সেই দিটা ব্যবহার করেছেন, ডেফিনিট আর্টিকেল আল কাউসার। সুবহানাল্লাহ বলুন। কাউসার মানে শুধু হাউজে কাউসার না, কাউসার মানে হাউজে কাউসার, জান্নাত, অন্য যত নিয়ামত, নিয়ামত সমগ্র কালেকটিভ আইডিয়া। সুবহানাল্লাহ বলুন। প্লুরাল, প্লুরাল নাম, এটা সিঙ্গুলার কোনো টার্মিনোলজি না, প্লুরাল। আতাইনাকা আল কাউসার, তার মানে হাউজে কাউসার সহ, জান্নাত সহ সকল নিয়ামতের মালিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিশ্চয়ই আপনাকে হ্যান্ডওভার করে দিলাম। হ্যান্ডওভার করে দিলেন আল্লাহ। আপনার মাথায় ঠাড়া পড়ে কেন? যার মাথায় ঠাড়া পড়ে বুঝতে হবে ওটা হলো আল্লাহর এই জমিনে সবচেয়ে নিকৃষ্ট বলি আল্লাহ। কথা ঠিক কিনা জোরে বলুন। এই কথা শোনার পরে যার মন আনন্দে ভরে যায়, ওটাই ঈদ, আর ওটাই হলো সত্যিকারের সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সদস্য। এবং ওটা না হলে মদিনাওয়ালা কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনকে কোনোদিনও পাওয়া যাবে না, কারণ ওটাই হলো ঈমান। এবার বোঝা গেল আল্লাহ কিন্তু মালিকানা হ্যান্ডওভার করে দিলেন। তাহলে বেহেশতের মালিকানাটাও আল্লাহ নবীজিকে হ্যান্ডওভার করে দিলেন। তো আপনার কি মনে হয়? কোরআন শরীফের কথা বাদ দেন, হাদিস শরীফ বাদ দেন, আপনার আমার যে মোটা বুদ্ধি বিবেক, আপনি যতদূর বোঝেন, আপনি বুদ্ধি শুদ্ধি করে বলত যে জান্নাতের মালিক রহমাতুল লিল আলামিন, আর ওই জান্নাতের মালিকের আব্বা আম্মা জাহান্নামে যাবে, এটা কি আপনার বুদ্ধিতে ধরা পড়ে? 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 এটার উত্তর দেওয়ার জন্য কি কোরআন শরীফ জানতে হবে? এটার উত্তর দেওয়ার জন্য কি হাদিস জানতে হবে? এটা তো কমন সেন্স আপনাকে বলে দেয়, ঠিক না? কার কারণে শুনবি খালি বেটা, মোল্লা চিনলি না, বেয়াদব থাকা, এসব অসভ্য বারবার এই কুখ্যাত নটোরিয়াস বেয়াদবগুলোর কারণে আজকে রাসূল প্রেম আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহর কসম করে বলছি, রাসূল প্রেম বিদায় নিলে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, জাহান্নাম তোমার জন্য রেডি আছে। এর পাইবা মৃত্যুর পরে, কবরে গেলেই বুঝবা তুমি কোন জাহান্নামে আছে। কথা ঠিক আছে? কবরে গেলেই তো প্রথম নবীজি আসবেন, আসবেন কিনা? কি আসবেন না? আসবেন না? একটু বলে দিই কেমনে আসবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষকে যখন
কবরে রাখা হয়, তখন তার রূহটা তার দেহতে ফিরিয়ে দেওয়া হয়, ওটা জীবন্ত হয়। সুবহানাল্লাহ। তার মানে নবী যে হায়াতুন নবী, আরে মিয়া ওই কথা তো অনেক পরে, অন্যান্য নবী রাসূলও হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলো, ওইটাও পরে। অন্যান্য মানুষ যারা আমরাও কবরে হায়াত প্রাপ্ত। হায়াত প্রাপ্ত না হলে ফেরেশতা মুনকার নাকির এসে প্রশ্ন করবে, মান রব্বুক, মরাটাই উত্তর দিতে পারে? জোরে বল, মরাটাই উত্তর দিতে পারে? লোকটা উত্তর দিবে না তো মরা হলে উত্তর দিলে সে মৃত্যুবরণ করেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তার মানে মহিলা ভূতরিয়া বুচ্চা মানুষের সাথে মিশা যায় না, কথা ঠিক না? এই মৃত্যুটা হলো ট্রান্সফার from this world to the world hereafter. সুবহানাল্লাহ বলুন। আলমে বরজাখে যাবে, কবরের জিন্দেগিতে যাবে, তারপরে আল্লাহ রূহটা ফেরত দিবে, ওটা স্বাভাবিক হয়ে যাবে। দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, তিনটা, জোরে বলুন কয়টা? মান রব্বুকা, দুইটা একসাথে বললে আরবি ব্যাকরণের কারণে মান রব্বুকা, তোমার রব কে? একটু আগেই তো রবের পরিচয় দিলাম, কে? আল্লাহ রব্বুল আলামিন। তারপরে বলা হলো ওমা দীনুকা, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। তোমার দ্বীন কি? আপনার দ্বীন কি বলেন? ইসলাম। আরো জোরে বলুন, ইসলাম। আরো জোরে বলুন, ইসলাম। আন্তরিকতার সাথে আপনি যদি জোরে আমাকে শোনাই দিতে পারেন, স্যার আমার দ্বীন ইসলাম এবং আমি রাহমাতুল লিল আলামিনের গোলাম, আমি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আপনাকে গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে যাবেন। আমি প্রশ্ন করে জবাব দিতে পারতেন, আপনার দ্বীন কি? আপনি কার গোলাম? আল্লাহর বান্দা গোলাম, নবীজিরও গোলাম। গোলাম মানে বান্দা না, গোলাম মানে হলো খাদেম। আপনি নবীজির খাদেম। এটা যে স্বীকার করতে কুণ্ঠাবোধ করবে, ওর মতো দুর্ভাগা আল্লাহর এই জমিনে দ্বিতীয়টা নেই। গোলাম 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 শব্দটা সবসময় বান্দা অর্থে ব্যবহৃত হয় না। আপনি সূরা মারইয়াম, সূরা আলে ইমরানে হযরত মারইয়াম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের এই পৃথিবীতে শুভ আগমনের আগের যে ঘটনাটা ওখানে বর্ণিত হয়েছে, ওটা যদি দেখেন ওখানে দুইটা শব্দ আছে, জোরে বলুন কয়টা? গোলামুন হালিম। কি আছে? গোলামুন হালিম। এই গোলামুন হালিম তো একজন নবীকে বলা হয়েছে, একজন নবী গোলামুন হালিম, রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা, তারাও গোলামুন হালিম হতে পারে। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, কোন কথা বলে নাই? বলতেছিলাম জান্নাত জাহান্নামের বিষয়। ওই যে কবরে যে তিনটা প্রশ্ন করা হবে, দ্বিতীয়টা বলছিলাম তোমার দ্বীন কি? ইসলাম। সুবহানাল্লাহ বলুন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দীনা, দিন যে ইসলাম, এটা আল্লাহ এখানে বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে পাকাপোক্ত করে বললেন বেটারা দিন বলতে তো আল্লাহর কাছে গ্রহণীয় মনোনীত একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, তোমার নবীকা, এটা সম্পূর্ণ তোমার নবী কে? এই প্রশ্নটা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরাজের রজনীতে আপনি যেরকম জিবরিলের সাথে বোরাকে আরোহণ করে, পরে রাফরাফে আরোহণ করে আরশে আজিমে আল্লাহর কাউসাইনে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, ওই সূরতে আপনার ওই উম্মতের কবরের পাশে চলে যান। এই মেরাজের কথা মনে নাই?
ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর সাথে নবীর সাক্ষাৎ হয়েছিল দেখা হয়েছিল আরে সুন্দর সাক্ষাৎ হয় নাই কোলাকুলিটা মাখামাখিটা এমন হয়েছিল এই আয়াতের অর্থটা বুঝলেই আপনি বুঝবেন সুবহানাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আমার কাউসাইন আও আদনা জোরে সুবহানাল্লাহ ওটা হলো এমন একটা সর্বোচ্চ পর্যায়ের মাকাম যেখানে একমাত্র আল্লাহ এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হলো রহমাতুল লিল আলামিনের জন্য সুবহানাল্লাহ আবার কাউসাইন এটা বোঝার জন্য সহজ হিসাব হলো কোলাকুলি ছিলেন কোলাকুলি কোলাকুলি বোঝেন না এক মিনিটে বলে ফেলি কোলাকুলি দুই রকম জোড়া বলুন কয় রকম আরো যেরকম দুই রকম একটা হলো কোলাকুলি খাস আর একটা হলো কোলাকুলি আম কথা ঠিক না দেখবেন ঈদের নামাজ যখন পড়া হয় আমি বছরে 2 দিন ইমামতি করি 2 ঈদে যদি দেশে থাকি আমার এলাকায় মুন্সিগঞ্জে সবচেয়ে বড় প্রকার ঈদগাহ আমার এলাকাবাসীর দাবি হলো আপনি যতদিন বাঁচেন স্যার আমাদেরকে রেখে আপনি পৃথিবীর কোন ঈদগাহে ঈদের নামাজ পড়াতে পারবেন না আমার উপর মার্শাল জারি দাবি করতে হইল এটাই হলো আমার বড় পাওনা আমার এলাকার মানুষ যখন আমাকে এইভাবে রিসিভ করবে আমার আর কি দরকার আছে আমরা দেখি কোথায় বলে না বাড়ির গরু কোলার ঘাস খায় না এলাকার আলেম যত বড়ই হোক ওই বাড়ির সুলমদ্দিন কোলাকুলির মধ্যে সম্মানও দিতে জানে না হেডমাস্টার এলাকা আর যদি দূর থেকে একটা বোকা মূর্খ লোক আসে পাটি টাটি লাগে আর যুবক ওইটা ওর এলেম কালাম কিচ্ছু নাই এনে আসলে আলহাজ হযরতুল আল্লামা বীরে কামিল আমলে মুকাম্মিল সলিমুদ্দিন যত টাইটেল আছে দিয়া নামটাই বলে রাজাবাগের বিশ্বের টাইটেল 26টা দিয়া পরে আর না মিলে জিল্লুর রহমান হাওয়া তার মানে এত বেশি সম্মান করে আমি তার আলোচনা সমালোচনা করছি না আমি কথাটা বোঝার জন্য বলছি বিদেশ থেকে আসছে জানা নাই তো এর বউ কি বাঁধা মুড়ায় আর আপনার বউ এখানে পর্দায় থাকে একটু এলোমেলো হলে আপনার সাদা কাপড়ে কালো দাগ করতে ওরা লাগাইতে দ্বিধাবোধ করে না ওই যে হেডমাস্টারের বউ ঘুমটা না দিয়ে রাস্তায় বেরোচ্ছে আর ওই যে যেটা এলো হযরতুল আল্লামা ইত্যাদি ইত্যাদি বইটা সম্মান দিলেন যায় দেখবেন এর বউ জীবনে ঘুমটা তো দেয় না দোতলার পাতা উড়াইয়া তিরিং করে আসে আর এর জামাই এর আয়সা মস্ত বড় আল্লাহ আমি মিশা কথা কইলাম আপনাকে দেখতে হবে বিদেশ নয় আপনার দেশে আপনার এলাকায় যোগ্য লোক যিনি আছেন তাকে প্রায়োরিটি দিয়ে তার কাছে সকল দাবি দাওয়া পেশ করে তাকে আপনার শায়েখ বানিয়ে ফেলুন আপনার নেতা বানিয়ে ফেলুন আপনার সফলতা অনিবার্য ইনশাআল্লাহ কি আমার কথা রাগ করছেন আবু হানিফ ফজলপুরি সাহেব আল্লামা হাবিবুর রহমান সাহেব আমার ডানে বামে যারা আছেন ওনারা তো আপনাদের এলাকার পরীক্ষিত মানুষ বছরের পর বছর চিনেন জানেন বোঝেন এদেরকে বাদ দিয়া কোন ভূতে পাইলো আর কোন পাগলে পাইলো আপনি সবটা মারা দৌড় একটা দিয়া ওই পাগল ছাগলের কাছে গিয়ে মরিত হন কি দরকার যিনি পরীক্ষিত যিনি পরীক্ষায় উত্তীর্ণ তার কাছে আসে সফলতা পাবেন ইনশাআল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমার কথা রাগ করলে আমি কি খাঁটি কথাগুলো বলছি না আমি কোরআন ও সুন্নাহর কথা বলছি আমি আমার কথা বলি না তোমার আসুন নবীজি ওই বেটা ওই যে প্রশ্নের জবাব দিচ্ছে কবরের বাসিন্দা তার সামনে রহমাতুল লিল আলামিন শরীর মোবারকে হাজির সুবহানাল্লাহ জিজ্ঞেস করবে ফেরেশতা মুনকার নাকির এমিয়া
অন্য প্রশ্নের জবাবগুলো খুব সুন্দরভাবে দিয়েছ। এবার বলো গো মান হাযার রাজুল, সুবহানাল্লাহ। এই যে মহামানব তোমার সামনে, তাকে ছিল কি, তার পরিচয়? এটা বলবে ফেরেশতা, তুই কদ্দুর চিনস? সুবহানাল্লাহ। এটা আমারে প্রশ্ন করো আমার হাবিব সম্পর্কে, রহমাতুল লিল আলামিন সম্পর্কে। হাযা রহমাতুল লিল আলামিন শাহনশাহ মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে বোঝা গেল রহমাতুল লিল আলামিন আপনার কবরেও আসবে, ঠিক কিনা? আরো জোরে বল। এবার কথা, নবীজি যে আসলেন, ওই যে ওহাবি সালাফিল্লাহ মুজহাবি আহলে হাদিস আহলে হাদিস ওরা যে বলে নবীজি মাটির মানুষ, রওজা মুবারক, রওজা মুবারক ওরা বলে না সম্মান দেয়া, ওরা কবর কয়। কবরে নবীজি মাটির সাথে মিশে গেছে, কবর নাই। তো মাটির সাথে মিশে গেলে ওই লোকটার কবরে, আর যে বলতেছে মাটির সাথে মিশে গেছে, ওই গাধার কবরেও রহমাতুল লিল আলামিন তাশরীফ আনবে। ওরে যখন প্রশ্ন করবে, এ বলবে না আদরি, আমি জানি না। কারণ তো রহমাতুল লিল আলামিনকে তো জানে না, চিনে না, সম্মান করতে জানে না। সুতরাং ওই দিন রহমাতুল লিল আলামিনের শাফাআত ওর জন্য নসিব হবে না, ঠিক কিনা? ঠিক কিনা? এখন বলে নবীজি যদি কবরে, ওদের ভাষায় আমরা বলি রওজা মুবারক, রওজা মুবারকে তিনি যদি মাটির সাথে মিশে যান, তাহলে কবরে কেমনে আসবেন? ছবি দেন। আচ্ছা, এখন প্রমাণ করবো আমরা নবীজি হায়াতুন নবী, সুবহানাল্লাহ। নবীজি হায়াতুন নবী। এই সবগুলো আমি যে পয়েন্টগুলো বললাম, এই সবগুলো ঈদে মিলাদুন নবীর সাথে সরাসরি সম্পর্কযুক্ত, ঠিক কিনা? জোরে বলেন। নবীজি কোথায় আছেন বলেন তো? নবীজি কোথায়? রওজা মুবারকে। রওজা মুবারক কোথায়? বাংলাদেশে, মধুপুরে। কোথায়? সোনার মদিনা। জোরে বলুন, কোথায়? মদিনা শরীফ, সোনার মদিনা। নবী আছেন কানে শুনি, চোখে দেখি না, মনে চাই উড়িয়া যাইতে সোনার মদিনা, মনে চাই উড়িয়া যাইতে সোনার মদিনা। মদিনা যাইতে মন চায় না? একদলের চায় না। ওরা বলে মদিনা হজের অংশ না, হজে গিয়াও এখন মদিনা লাগে না। আপনার লাগে? লাগে? শুধু লাগে? মদিনা ছাড়া উপায় আছে? ওদের লাগে না, ওদের যদি লাগে না জায়গা, আমাদের লাগে। আমাদের মদিনা ছাড়া কোনো বিকল্প নাই, কথা ঠিক কিনা? চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল রে পাগলের গাড়ি সোনার মদিনা, চল রে পাগলের গাড়ি সোনার মদিনা। গাড়ি যত তুফান মানে না, গাড়ি কোনো বাধা মানে না। রসুল প্রেমিক ঝড় তুফান মানে না, বাধা মানে না। চন্দ্রের পাগলের গাড়ি সোনার মদিনা জন্য বলুন সুবহানাল্লাহ। আপনি যদি রসুল প্রেমিক হন, পাগল হন, আপনার গাড়ি অটো চলবে সোনার মদিনা, কথা ঠিক কিনা? জোরে মদিনা ছাড়া উপায় নাই, মদিনা ছাড়া বিকল্প নাই, মদিনা আমাদের ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, মদিনাতে আসলেন, মদিনাতে গিয়ে কোন কাজটা আপনি আগে করবেন বলেন তো? বুঝে শুনে বলেন, কোনটা করবেন আগে?
নবীজিকে সালাতু সালাম পেশ করা, ঠিক কিনা জোরে বলেন? কেমনে করবে? ওই যে ওয়াহাবিরা তো রাস্তা বন্ধ করে দিছে, ওরা কি করে জানেন? 3টি মসজিদ ছাড়া, রওজা মুবারক বলে নাই, 3টি মসজিদ ছাড়া জিয়ারতের উদ্দেশ্যে অন্য কোথাও যাওয়া হারাম, হারাম, হারাম। নাউযুবিল্লাহ। রওজা মুবারক তো 3টা মসজিদের বাহিরে, এজন্য ওদের ভাষায় রওজা মুবারকে যাওয়া হারাম। যাওয়াই তো হারাম, সালাম দিবেন কেমনে? ওদের হারামকে আমরা ধুয়ে বসে পরিষ্কার করে হালাল বানায়া, জায়েজ বানায়া, ফরজ বানায় রেখেছি 5 মিনিটে। আল্লাহ কবুল করুন, আমিন। 5 মিনিটে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অসুবিধা হচ্ছে আপনাদের? যেটা হারাম ওটার 5 মিনিটে আমি ফরজ বানাই দিব বলছি, হালাল বলি নাই। হালাল তো 14 কোটি, ওটা বলি ফরজ। সুবহানাল্লাহ বলুন। আপনি গেলেন মসজিদে নববীতে, মসজিদে নববীতে মূল মসজিদের চারিদিকে 99টা মেইন গেট আছে। কয়টা? আরো জোরে বল। ছিল 100টা, একটা গেট বন্ধ আছে বাবে জিবরিল। সুবহানাল্লাহ বল। রওজা মুবারকের ঠিক পূর্ব পাশে ওই বাবে জিবরিল এখন বন্ধ, কারণ বাবে জিবরিল দিয়ে ঢোকার কোনো সুযোগ নাই রওজা মুবারক। সুবহানাল্লাহ। এখন 99টা মেইন গেট খোলা আছে, প্রত্যেকটা আবার 3টা 4টা করে শাখা গেট আছে, এ বি সি ডি। আমি এগুলো সব শুধু কইরা না, হাজার হাজার বার সরেজমিনে দেখে ভিজিট করে বাইতুল্লাহ তাওয়াফ করে, যেমন মসজিদে হারামের নারী নক্ষত্র আমি বর্ণনা করি, মসজিদে নববী তাওয়াফ করে আমি রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক এবং তার চারিদিকে যা কিছু আছে দেখতে গেলি দেখে দেখে আমি বর্ণনা করি। আমি এখন কথা বলতেছি, এখন রওজা মুবারক আমার সামনে, আমি দেখতেছি রওজা মুবারকে হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলছে, উম্মত আমার চিন্তার কোনো কারণ নাই, 5 মিনিটে ফরজ বানাই দিই। মদিনাওয়ালার পারমিশন না থাকলে আমি কি ফরজ বানাবো? আমার কোনো ক্ষমতা আছে? মদিনাওয়ালার পারমিশন পার্মানেন্টলি আছে। সুবহানাল্লাহ। 1 নম্বর গেট হলো বাবুস সালাম। সুবহানাল্লাহ। নামটা বললে সগীরা গুনাহ মাফ। আমার সাথে বলে বাবুস সালাম, শান্তির দরজা। এর অর্থ হলো শান্তির দরজা। শান্তির দরজা কেন নামকরণ হলো জানেন? মহাশান্তি রাহমাতুল লিল আলামিনকে পেতে হলে রওজা মুবারকে গিয়ে সরাসরি সালাম বিনিময় করতে হলে এই দরজার কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। এই জন্য রাহমাতুল লিল আলামিনকে সালাম প্রদানের জন্য যে দরজা দিয়ে আপনি ঢুকবেন ওটার নামকরণ করা হয়েছে বাবুস সালাম, চির শান্তির দরজা। এই শান্তির দরজা দিয়েই মহাশান্তিকে পেতে হয়, জানতে হয়, দেখতে হয়, সালাম দিতে হয়। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? এবার 1 নম্বর গেট বাবুস সালাম ঢুকলেন, আমার নবীজিকে সালাম দিয়ে 100 নম্বর, বাবে জিবরিলকে বাদ দিলে ওটা এখন 99, লাস্ট গেট বাবুল বাকি। সুবহানাল্লাহ। একবার বললে সগীরা গুনাহ মাফ, বাবুল বাকি, জান্নাতুল বাকি বরাবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবুস সালাম দিয়ে ঢুকবেন। বর্তমানে আমরা জঘন্য কিছু কাজ লক্ষ্য করি। তাওয়াফের সময় নবীজির সামনে উপস্থিত হওয়ার সময় সেলফি তোলা, মোবাইল টিপাটিপি করা। আরে বাবা, ছবির অভাব নাই, আবার ওখানে দাঁড়ায় ওটা পোস্ট দেয়। হারাম, গুনাহে কবিরা। রাহমাতুল লিল আলামিনকে তুমি সালাম দেওয়ার জন্য যাচ্ছ, ওখানে কি ওই মহাশান্তির কাছে যাওয়ার জন্য সেলফি তোলা, আনন্দ করা? তাওয়াফ করছো, বাইতুল্লাহ তাওয়াফ, ওখানে তুমি সেলফি তোলো, তুমি চিন্তা করেছো তোমার তাওয়াফটা কবুল হবে কিনা?
করে না এরকম? নিয়ম হলো সর্বোচ্চ আদর, সর্বোচ্চ আদর মহব্বত রাসূল প্রেম অন্তরে স্থাপন করে আপনি দৃষ্টিকে আনত করে নিচের দিকে, এইভাবে নয়, রহমতুল আলামিনের রওজা মুবারকের দিকে এইভাবে নয়, দৃষ্টি আনত করে অত্যন্ত ভদ্রভাবে নম্রভাবে ভালোবাসা অন্তরে রেখে আদরের সাথে। সুবহানাল্লাহ। এজন্য তাওয়াফ করার সময়ও বাইতুল্লাহর দিকে তাকাতে নেই, সরাসরি দৃষ্টি নিচের দিকে থাকবে। আপনি তাওয়াফ করবেন, তাওয়াফ করাকালীন 7 চক্করের ভিতরে এরপরে 2 রাকাত যে ওয়াজিবুত তাওয়াফ, যে 2 রাকাত নামাজ পড়তে হয়, এর আগে আপনি বাইতুল্লাহর দিকে তাকাবেন না। এটা হলো সুন্নাহ সম্মত। সুবহানাল্লাহ বলো। আপনি না তাকাইলে বাইতুল্লাহর আকর্ষণ আপনার দিকে বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। কথা বলছেন তো? আপনি যদি বারবার তাকান তাহলে তো বাইতুল্লাহর আকর্ষণে তাকাইলে আল্লাহ বলে বাইতুল্লাহর আকর্ষণে তোর তাকানোর দরকার কি? বাইতুল্লাহর মালিকের কারণে, বাইতুল্লাহর মালিকেরা যাকে হ্যান্ডওভার করে দিয়েছেন রহমতুল আলামিনের কারণে, তাদের মহব্বত অন্তরে থাকলে বাইতুল্লাহ তোর দিকে তাকাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। যে বাইতুল্লাহ তোমাকে দেখার কারণে, তোমাকে দেখার জন্য পাগল পা, কারণ রাসূল প্রেম তোমার আছে, তুমি কেন তাওয়াফের ভিতরে ঘন ঘন বাইতুল্লাহর দিকে তাকাবে? আকর্ষণ বাইতুল্লাহ, আকর্ষণ তোমার না, আকর্ষণ বাইতুল্লাহ তোমার দিকে তাকাবে। সুতরাং বাইতুল্লাহ বারবার তোমার দিকে তাকাচ্ছে। রহমতুল আলামিন যখন মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে মদিনামুখী হলেন, বাইতুল্লাহ রহমতুল আলামিনের দিকে তাকাইয়া